আসসালামু আলাইকুম দর্শক, আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী একটি এনজিওটি 1983 সাল থেকে কাজ করে আসছে। সেই এনজিও একটি বিশাল জব সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 15 নভেম্বর 2024 তারিখে। হ্যাঁ দর্শক, আজ আমরা দেখবো এখানে কী কী পদ রয়েছে এবং এই পদগুলোতে আমরা কীভাবে আবেদন করবো তার বিস্তারিত। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিতরে প্রবেশ করি। কর্ম এলাকার কথা বলা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বিবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার জন্য ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রথম পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাস। বেতনের কথা বলা হচ্ছে শিক্ষানবিশকালে 25,000 টাকা এবং নিয়মিতকরণের পর 51,834 টাকা। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে সহ শাখা ব্যবস্থাপক। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষানবিশকালে বেতন 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর 44,778 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম পরিচালনার ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষানবিশকালে বেতন 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন 37,960 টাকা। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান, অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর। হ্যাঁ দর্শক, মৌখিক পরীক্ষার তারিখ ও সময় 29/11/2024 সকাল 9 ঘটিকা। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা। মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতাব্বর রোড, বহদ্দর বাড়ির সন্নিকটে, চান্দাকা, চট্টগ্রাম 4212। আর 30/11/2024 তারিখ সকাল 9টা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা। চাকরির সুবিধাদি শিক্ষানবিশ 3 মাস সফলভাবে সমাপ্তির পর সরকারি সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা 2টি, উৎসব বোনাস, পিএফ, গ্যাসুইটি, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চাকরির শর্তাবলী অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকা যে কোনো শাখায় কাজ করার মানুষ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান জেলা ব্যতীত। 1 নং ও 2 নং পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম পারদর্শী হতে হবে। 1 ও 2 নম্বর পদের প্রার্থীর মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পুরুষ কর্মচারী সংস্থার নিয়ম ডকুমেন্টারি থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে ফেরতযোগ্য 15,000 টাকা 2 ও 3 নম্বর পদের জন্য, 20,000 টাকা এবং 1 নম্বর পদের জন্য টাকা জমা দিতে হবে। অর্থাৎ 2 নম্বর ও 3 নম্বর পদের জন্য 15,000 টাকা এবং 1 নম্বর পদের জন্য 20,000 টাকা জামানত হিসাবে দিতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার হিসাবে দিতে হবে, যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়িত্বের ভার বহন করবে এবং ক্ষতিপূরণ পদে সক্ষম হবেন। বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানা বরাবরে একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয়তা সনদপত্রের কপি এবং সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা গেল। এটা আহ্বান করছে উপ সহকারী পরিচালক মানব সম্পদ প্রত্যাশী
সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতাব্বর রোড, বহদ্দার বাড়ির সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম 4212। প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাইরে, বিকাশে বা ব্যাংকে কাহারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না। হ্যাঁ দর্শক, এই ছিল আপনার প্রত্যাশী এনজিওর একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আশা করছি যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। যেহেতু বেতন স্কেল খুবই উন্নত এবং খুবই লোভনীয়, হ্যাঁ দর্শক, যদি আপনার শিক্ষার যোগ্যতা এবং অভিজ্ঞতা মিলে যায় আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। হ্যাঁ দর্শক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। দর্শক, আমি নতুন চ্যালেঞ্জ করেছি, যেহেতু নতুন চ্যানেল খুলেছি অবশ্যই আপনারা চাই বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ দর্শক, আজ এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।